হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ডেট 20/6/2026। আজ তো মার্কেট বন্ধ, কিন্তু একটা আমার নিজের লার্নিং লেসনের ভিডিও আপলোড করছি। তো আমার ব্যাক টু ব্যাক দুদিন বড় লস হয়েছিল, যেটা কি আগের উইকে আপলোড করেছি। তারপর যেহেতু লস চলছে, আমি এখন লস রিকভার মোডে আছি। তো সেই জন্য আমি আর ভিডিও বানাচ্ছি না এখন এই মুহূর্তে। লস রিকভারিটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে আমি লাস্ট 30 ডেজ সিলেক্ট করে দিলাম ফিউচার অ্যান্ড অপশানে, এবং এখন আমার লসটা কমে অলমোস্ট আর 45,000 টাকার মতো রয়েছে জেরো ধাতে। তো এই মান্থ শেষ হতে হতে একটাই আশা যে এটা যাতে গ্রিনে ক্লোজ করতে পারি। তো এই মুহূর্তে এর জন্য এখন বড় টার্গেট প্রফিট করছি না, বড় টার্গেট চেজ করছি না। যেমন কি লাস্ট মান্থ কী হয়েছিল, একটা বড় মান্থ গিয়েছিল, তো তার জন্য মাথার মধ্যে চেপে গিয়েছিল যে এত বড় মান্থ আবার যেতে পারে, এই মান্থকে বিট করতে হবে। কিন্তু মাঝের দুদিন লস শিখিয়ে দিয়েছে অনেক কিছু। তো এই জন্য এখন কোয়ান্টিটি অবশ্যই বড়, এর জন্য চার্জেসও বেশি, কিন্তু আমি একটাই জিনিস টার্গেট করছি, প্রফিটটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। যখনই আমার পিএনএল পজিটিভে চলে যাচ্ছে, মানে ধরুন 20,000-এর কাছে দেখাচ্ছে, আমি ওটাকে জিরোতে করে দিচ্ছি যে আজ আমি আর লস নেব না। বা যখনই 30-এর কাছে চলছে, আমি ওটাকে একদম কাছাকাছি করে দিচ্ছি 20-22। তো এর কারণে আমার বড় প্রফিট আসছে না, কিন্তু তেমন লসও হচ্ছে না। লসের দিকে গেলেই আমার স্টপ লস হিট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এতে আমি ঠিক আছি, এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবং যদি আমি আরেকটা লার্নিংয়ের দিক দেখাই, সেটা আমি ডেস্কটপে দেখাচ্ছি। ফোনে সম্ভব নয়, কিন্তু ডেস্কটপে আমার মাইক নেই, তাই ফোন ভিডিও দিয়েই রেকর্ড করে বলছি। এই যে এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখতেই পাচ্ছেন। তো এইখানে আমি ইকুইটিটা চেঞ্জ করে ফিউচার অ্যান্ড অপশান করলাম, এবং এটা আমি লাস্ট 30 ডেজ আর কারেন্ট এফওয়াই একই হবে, কারণ আমি ধানে ট্রেড করতাম আগে, সব কিছু দেখিয়েছি। এখানে না দেখান, আমি কারেন্ট এফওয়াই করলেও এই যে দেখুন, শুধু জুন মান্থের ট্রেডই দেখাবে, তার আগে নেই। কারণ আমি যেটা সত্যি সেটাই বলি এবং বলার চেষ্টা করি, তাতে আমার লস হোক প্রফিট হোক, কারণ আমি এটা সাবস্ক্রাইবারের জন্য করছি না, এটা আমার নিজের একটা ডিজিটাল জার্নি। এই যে দুটো পরপর বড় লস, প্রথমের দিকে টেস্টিং চলছিল, এগুলোতে টেস্টিং চলছিল বিভিন্ন রকম, যেহেতু বড় প্রফিট ছিল, আমার টেস্টিংয়ের সাহস ছিল, তো সেই টেস্টিংয়ের কারণেই এরকম হয়েছে। একটা এই যে 80,000 লস, এবং তারপরের দিন একটা 1,10,000 লস। এই যে 1,10,000 যে লসটা, এই যে 1,10,000 লস কত না, 11ই জুন। আমি যদি এবার এই 11ই জুনের চারটা দেখাই, এই যে 11ই জুন কি হয়েছে, সরি, এইখানে হবে, হ্যাঁ, এই যে 11ই জুন যখনই, এই যে এটা কত লেভেল, এটা হচ্ছে 325-এর লেভেল। আমি 300 আমি এখানে 265 পর্যন্ত পজিশান নিয়েছিলাম, এবং এই যে 300 টাকার বাইরে যখন এই ক্যান্ডেলটা জাস্ট যখন 300 টাকার বাইরে যায়, আমি 300 টাকার বাইরে থাকা ঠিক হবে না বলে কেটে দেই, এবং 325 ছুঁয়ে একটানা যা ফল এসেছিল, জাস্ট আমি আর 10-15 মিনিট যদি হোল্ড করতাম, আমার ওটা পজিশানটা পজিটিভে চলে আসতো। তো আজকে আমি হয়তো এখন প্রফিটে থাকতাম, কিন্তু এটা নিয়ে বড় কথা নয়। যেহেতু আমি নিফটির লেভেল বেসিসে ট্রেড করি, যে আমার স্টপ লস টার্গেট নিফটির লেভেলে বেশিরভাগ থাকে, যে 300 পেরিয়ে গেলে আর হোল্ড করব না, বা 265 বাইং লেভেল। যেমন কি আমি যদি কালকের কথা বলি, চারটাকে রিসেট করে দিচ্ছি। যদি আমি কালকের কথা বলি, যে কালকের আমার বাইং লেভেল ছিল যে যদি 915-তে আসে বাই করব। তো এক্স্যাক্টলি মার্কেট 915 থেকে বাউন্স ব্যাক করেছে 24,000 পর্যন্ত, এবং সেকেন্ড টাইমও এখানে লিকুইডিটি পায়নি, কারণ একটু সময়ই বাই হয়ে গেছে। তো বড় প্লেয়ার এত অর্ডার কী করে লাগাবে? কারো ধরুন 5,000 কোটি টাকা লাগানোর আছে, 50,000 কোটি টাকা লাগানোর আছে, সে এই মুহূর্তে কী করে লাগাবে? একবার টাচ করে চলে গেছে। তো এগুলো ছোটো প্লেয়াররাই ক্যাপচার করেছে।
তো নেক্সট টাইম এই যে যখন এই 15 নিচে এত বড় 900 পর্যন্ত আসে, তো বড় প্লেয়াররা ওই লিকুইডিটিটা পেয়ে গেছে গ্র্যাব করার, তো যার কারণে এই 5 মিনিটেই 900 থেকে 100 পয়েন্টের মুভ এসে গেছে। 5 মিনিটেই 100 পয়েন্টের মুভ এসে গেছে, 900 থেকে 2400, 5 মিনিটে 100 পয়েন্টের মুভ। তো যাই হোক, এটাই হচ্ছে লিকুইডিটির গেম, যতক্ষণ না বড় প্লেয়াররা পাচ্ছে। তো ঠিক আছে, আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম এই যে 950-এর কাছে, এবং আমি এই এতটা ক্যাপচার করেছি, 24,000 পর্যন্ত ক্যাপচার করেছি। এই 950 থেকে নিয়েছিলাম, 24,000 পর্যন্ত ক্যাপচার করেছি। তো তারপরে আমি আর সারাদিন ট্রেড নেইনি। তো 950 থেকে আমার যেরকম এভারেজ থাকে যে 950-এর কিছুটা পার্ট নিয়েছিলাম, এবং যদি 915-তে এইটাই টানা আসতে থাকতো আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করতাম। তো সেটা যাই হোক, 11 তারিখ বড় লসের কারণটাও এখানে দেখিয়ে দিলাম। তো এবার এই যে 11 তারিখের পরে কি হয়েছিল, এই 11 তারিখের পরে কন্টিনিউয়াস তারপরের দিনও 10,000 টাকার প্রফিট, কারণ ছোট ট্রেড নিয়েছিলাম। এর পরের দিনও এই ট্রেডিংটাতে এই ডেটাতে আমার প্রায় 25,000 টাকার মতো প্রফিট চলছিল। তো যখন 25,000 টাকা চলে, আমি তখন পিএনএল সেট করে দিয়েছিলাম যে 1,000 টাকাতে। তো কোয়ান্টিটি বড়োর কারণে একটাই যখন 1 মিনিটে 2 মিনিটে যখন নেগেটিভ স্পাইক আসে, তো এটা আমার 1,000 টাকাতে কেটে যায়। তো তারপরে আমি মাথা ঠান্ডা করে যে আর ট্রেড ওই দিন নেইনি, কারণ 25,000 টাকা থেকে 1,000 টাকা এসে গেছে বড় কোয়ান্টিটির জন্য, আবার ট্রেড নিলে কী হবে। তারপরের দিন এই যে আবার 22,000 টাকার কাছাকাছি, তারপরের দিনও 20,000 টাকার কাছাকাছি, তারপরের দিনও 21,000 টাকার কাছাকাছি, তারপরের দিন কালকে এই যে 25,000 টাকা। এখন আমার টার্গেট একটাই, যে এই যে এইভাবে যাচ্ছে বড় বড় করে, বড় বড় ট্রেড কোয়ান্টিটি বেশিই আছে, কিন্তু লক্ষ্য একটাই, যখনই প্রফিট 25-এর বাইরে বেরিয়ে যাচ্ছে, তো স্টপ লসটা 20-তে সিলেক্ট করে দেওয়া, যাতে 20-র নিচে আমি ট্রেড করছি, 20-র নিচে আর আমি যেতে দেবো না। এইভাবেই আমার লসটা রিকভারি করার টার্গেট, যেটা কিনা আর 45K-র মতো আছে। ওভারঅলে 78, কিন্তু ঠিক আছে, ওই মাসে আমার ধানে 25 আছে, তো এখান থেকে 25 মাইনাস হয়ে যাবে, তো ওভারঅল আর 53-র মতো থাকবে। তো আমার টার্গেট এই মান্থের বাকি যে দিনগুলো আছে সেটার মধ্যে এই মান্থটা গ্রিন টু গ্রিন ক্লোজ করা, এটাই আমার টার্গেট। তো ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট উইক আপডেট করছি।